ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? ও আমার বাড়ির পাশের বোন, ওর নাম পায়েল হালদার। ওর প্রথম 2023 সালে ক্যান্সার ধরা পড়ে। তারপর টাটা মেডিকেল কলকাতায় ওর ট্রিটমেন্ট চলে ও সুস্থ হয়ে বাড়ি ফেরে, মানে 1.5 বছরের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফেরে। তারপর তো চেক আপে থাকতে হয়, চেক আপে থাকতে থাকতে ওর আবার এটা রিটার্ন করে, আর রিটার্ন হওয়ার পরে ওর এখন এই পরিস্থিতি। বন্ধুরা, আমি আজকে এসেছি অশোকনগর। আপনারা দেখতে পাচ্ছেন পায়েল হালদার, আপনারা অনেক নিউজ চ্যানেলে অনেক ভিডিওতে দেখেছেন, হয়েছে তাই তো? হ্যাঁ, ক্যান্সার হয়েছে, অ্যাবডোমেনাল সার্কোমা ক্যান্সারের নাম। এত বাড়াবাড়ি হলো কি করে? ওর হঠাৎ করে কিন্তু 1 মাসের মধ্যে এরকম হয়ে গেছে। 1 মাসের মধ্যে 1 এরকম হয়ে মাসের গেছে? মধ্যে এরকম হয়ে গেছে। ওর হচ্ছিল আস্তে আস্তে, ওটা টিউমার বা কিছু, আমি তো এত মেডিকেল ব্যাপারটা জানি না। একটু একটু করে ফুল ছিল। ও 1 মাস আগেও হেঁটে চলে বেড়াতো, ও কথাও বলতে পারতো। এখন কথা বলতে পারছে না, রাতারাতি ওর কথা বলা বন্ধ, ইভেন হাঁটতেও পর্যন্ত পারছে না, খেতেও পারে না। ও এসএমএস এর মধ্যে টাইপ করে করে সব কথা বলে। ও নিজের ফেসবুক পোস্ট থেকে প্রথম ও মানে পোস্ট করে যে আমি বাঁচতে চাইছি, আমাকে তোমরা হেল্প করো, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচানোর জন্য সাহায্য করো। আমরা সেই পোস্টটা দেখে অলরেডি যত যা করার আর কি সবাই সোশ্যাল মিডিয়াতে আমরা যতটা পেরেছি ছড়িয়েছি, এবং তোমার সাহায্য দরকার এই মুহূর্তে, তোমার সাহায্য আমাদের ভীষণভাবে প্রয়োজন। তুমি না পাশে থাকলে এই যুদ্ধে আমরা বন্ধুরা, আজকে ভিডিওতে কিছু বলার নেই, আপনারা দেখতে পাচ্ছেন স্বচক্ষে যে কি পরিস্থিতি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন, যাতে যা পরিস্থিতি, মানে আমার তো মানে ভাষায় বলতে পারছি না, মানে আমি নিজে দেখতে পাচ্ছি না যে এরকম পরিস্থিতি, মানে এই অবস্থা আমি নিজে দেখতে পাচ্ছি না। হয়তো চিনতেও পারবে, ঠিক আছে। ও কিন্তু পুরো অ্যাক্টিভ ফেসবুকে সব সময়ের জন্য। ও নিজের কথাটা সব সময় জানাচ্ছে, সবকিছু কিন্তু ও নিজে করছে নিজের মতো। আচ্ছা আচ্ছা, মানে এসএমএস এর মধ্যে সব জানাচ্ছে, বুঝতে পারছি যে আমি এসেছি, বুঝতে পারছি। মানে কি বলবো, আমি মানে দেখতে পাচ্ছি না, মানে আমি যখন এই ছবিটা আমাকে পাঠিয়েছে যে দাদা এই ব্যাপার, মানে সেই থেকে মানে রাত্রিবেলা ঘুমাচ্ছি, অটোমেটিক আমার চোখের সামনে ভেসে আসছে, মানে শুয়ে আছি ভেসে আসছে চোখের সামনে, মানে এরকম পরিস্থিতি। সবাই তো পাশে আছেই, আমরা যে আরো সবাই যেন পাশে থাকে, সুস্থ তো অবধি আমাদের জোর, আমাদের আশীর্বাদই ওর। আচ্ছা, মা বাবা কোথায়? ওর মা বাবা বাইরে। ও, মা বাবাকে ডাকতে তো। দাদা ওকে টাটা মেডিকেল মানে বোম্বেতে ওকে ট্রিটমেন্টের জন্য আমরা যত দ্রুত সম্ভব, যদি মানে আরো সাহায্য, আরো অনেকটা অ্যামাউন্টের দরকার, ওকে মানে ইমিডিয়েটলি আমরা টাটা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করছি। মানে নিজের খুব খারাপ লাগছে, প্রচুর লোকজন আপনাদের বাড়িতে আসছে, আমি আসার আগে দেখলাম প্রচুর লোকজন এসছে। আর আপনারা কি বলবেন না, আমাদের যারা ভিডিও দেখে তারা সবাই তো জানে না বিষয়টা, যারা যারা আমার ভিডিওর মাধ্যমে জানবে তাদেরকে কি বলবেন আপনি? আমি চাই মেয়েরকে সবাই আশীর্বাদ করুক, আমার মেয়ে যেন আমার কোলেই থাকে সারা জীবন। আশীর্বাদ করলে তো আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে না, তার জন্য সহযোগিতা চাই, সবার সহযোগিতা দরকার। সেটা আপনি আমার যারা ভিডিও দেখে তাদেরকে বলুন, যদি আপনার মেয়ের এই পরিস্থিতি দেখে, আপনাদের পরিস্থিতি দেখে যদি কিছু সহযোগিতা করে। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে বলছি, সবার কাছে আমি সহযোগিতা চাই আমার মেয়ের জন্য, ট্রিটমেন্টের জন্য, যাতে সুস্থ হয়ে যায়। মানে সত্যি আমি দেখতে পাচ্ছি না, মানে যা পরিস্থিতি। আপনি বাবা হন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি চেষ্টা করছি। আর আমার বন্ধুরা নিশ্চয়ই আপনাদের এই কষ্ট দেখে, আপনাদের এই পরিস্থিতি দেখে সহযোগিতা করবে। হ্যাঁ, ওর কষ্ট দাদা চোখে দেখা যায় না, ও ভীষণ মানে ওর যে এত মনের জোর, ওর যে এত, আমরা জানতেই পারতাম না যে আজকে ও এতটা কষ্টের মধ্যে আছে যদি একটা ফেসবুক পোস্ট আমি দেখতে পাচ্ছি না, মানে যা পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, দেখা যায় না দাদা, ওর কষ্টটা দেখা যায় না, ওর কষ্টটা দেখা যায় না দাদা। ও দিনের পর দিন এইভাবেই বসে আছে, ও ঘুম নেই, ওর খাওয়া নেই, মানে 24 ঘন্টা ও বাঁচবে। ওর একটাই কথা, আমাকে একটু বাঁচাস, তোমরা সহযোগিতা করো, আমি বাঁচতে চাইছি। আর আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে? ছেলে ছোট আর একটাই মেয়ে, মানে এরকম হঠাৎ করে এরকম হয়ে গেল? এটা 2023 থেকে হয়েছে। তা আগে থাকতে ট্রিটমেন্টটা করেননি কেন? চলছে তো, 1.5 বছর টাটা মেডিকেলে ট্রিটমেন্ট করিয়েছে। এইরকম ভাবে ফুলে গেল? ওখানে ঠিক হবার পরে এটা আবার রিল্যাক্স করেছে, আবার ফিরেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর কি করা যাবে, যেটা কপালে আছে যেটা সেটা তো হবেই। তবে আমরা সহযোগিতা করছি, আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করছি। আর আমার দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের সামর্থ্য মতন যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। থেকে সহযোগিতাই দরকার, প্রবাসী বন্ধুরা পর্যন্ত হেল্প করছে, প্রবাসী বন্ধুরা। তবে ওদের মানে ওকে নিয়ে যাওয়ার জন্য একটা মনে বড় অ্যামাউন্টের দরকার আছে। বাবার আমি ভিডিওতে শুনছিলাম, সেই অ্যামাউন্টটা একটুখানি আপনি জেনে একটুখানি আপনাদের ডাক্তার কিছু বাজেট দিয়েছে? মানে নিয়ে যাওয়ারই একটা মানে বড় একটা খরচ তারপরে আছে। তো মানে কোথায় নিয়ে যাবেন, কোথায়? বম্বে। বম্বে কবে নিয়ে যাচ্ছেন? এটা বুধবারই হয়েছে। এই বুধবারে নিয়ে যাচ্ছেন? আচ্ছা বন্ধুরা, এই বুধবারে বম্বে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য।
আপনারা যে যেটুকু পারবেন, আর কিছু বলার নেই, আপনারা নিজেরাই দেখুন, যে যেটুকু পারবেন একটু সহযোগিতা আমরা করবেন। যদি পারতাম তো কালকে নিয়ে যেতে পারলেও আমরা আচ্ছা, তৈরি বা ঠিক আছে, আমি আমার সামর্থ্য মতন এই টাকাটা দিলাম, একটু রাখুন। হ্যাঁ, এই টাকাটা রাখুন, ঠিক আছে? আপনার মেয়ের চিকিৎসার জন্য আর আমার বন্ধুরা নিশ্চয় সহযোগিতা করবে। দাদা তোমাকে কিছু বলার নেই, তুমি যে আরো চেষ্টা করে যাতে তোমার দর্শক বন্ধুরা যাতে এই ভিডিওটা হ্যাঁ, দেখে নিশ্চয়ই ওরা যাতে সহযোগিতা সবাই করবে। হেল্প করে ওকে, হ্যাঁ, পায়েলকে যেন সবাই হেল্প করে, হ্যাঁ, পায়েল করবে, যেন এই করবে। জীবন যুদ্ধ জয়ী হয় দাদা। রাস্তায় নামবে হ্যাঁ। যতটা সম্ভব। পুরো অশোকনগরবাসী আজকে সন্ধ্যাবেলা অশোকনগর হাবড়া থেকে যত ঠিক আছে, আপনি ট্রিটমেন্ট করেন, তারপরও আমি আছি। হ্যাঁ, চেষ্টা করবো আমি। হ্যাঁ একদম পায়েল, আসি আমি। শোনা হাত কিছু কর, চোখে ওষুধ দিলাম না। টাটা করে দাও মা। টাটা করে দে। ইস, কি অবস্থা। ঠিক আছে, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। একদম দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।